বিড়ালের ছবিটা তুলে পাঠাও। দর্শক বন্ধুরা, এই বিদেশি আম তো এখন পর্যন্ত আমাদের দেশে বা আমার যেমন নার্সারির আশেপাশে গ্রামের লোকই 100 জনের মধ্যে মনে হয় 99 জনাই এখন খায়নি। তা কোন আমের কেমন স্বাদ কেউ জানেও না, আর বিদেশি আমের কেউ মানে ভালো অত বাসে না, শুধু বলে দেশি হিমসাগর আম্রপালি হিমসাগর এটাই ভালো। আর এই গাছ লাগানোর উপরে মানুষের আগ্রহ, যে আম যেই হিমসাগর একটা লাগালে পরে 10-15 বছর পরে অন্তত 5 কাঠা জায়গা দখল করবে, একটা গাছে 5 কাঠা জায়গা দখল করবে, আর 1 বছর ধরবে 1 বছর ধরবে না। এখন সবাই জানার দরকার, বিদেশি হোক আর দেশি হোক, কোন আমগুলি ছোট গাছ হয়, কোন আমগুলি প্রত্যেকবার ধরে, আর তার মধ্যে কোন আমগুলি ভালো। তাই আমার নার্সারিতে, আমার এই মা অন্নপূর্ণা নার্সারিতে যে আমগুলি আছে এর মধ্যে যেগুলি ঠিক যেরকম হয়, আজ কয়েক বছর আম ধরছে, তাতে আমি যেটুকু জানি সেটুকুই আমি আপনাদের সামনে বলবো। আর আমার প্রতিবেশী দু একজনা যা আছে এরা তো কিছুই জানে না কোন আমের কী স্বাদ বা কেমন ফলন, কীরকম গাছ হয়, শুধু গাছের দেখে কেউ হয়তো জিজ্ঞাসা করে এটা আবার কী আম, ওটা আবার কী আম। তা আজকে সেই কোনটা কোন আম, আপাতত এখানে 5 রকমের আম আছে পাকা আম। এই আমগুলি একদিনে পাকা না, কোনোটা এইটা শুধু গাছে পাকা, আর এইটা আর একটাও গাছে পাকা না, এগুলি সব ওই গাছের থেকে 2 দিন 3 দিন আগে পাড়া, এগুলি একসঙ্গে পাকানোর কারণে। এটা দেখছেন, এটা সাইজ ছোটো, এটা আর একটু বড়ো হয়। আর আগে আমের ওজনটা দেখে নিই, এটা আমার একটা দেশি কাঁচা মিষ্টি, মানে চা খুবই ভালো, কাঁচার সময় খাওয়া যায়। আর এই পাকলে আবার এটা কীরকম সেটাও দেখছি। এটা 250 গ্রাম মতন আছে, তাই তো? আর এইটা আছে বেনানা। এগুলি মাঝারি সাইজ বেনানা, এর থেকে একটু ছোটো হয় একটু বড়ো হয়। এটা 315 গ্রাম আছে। এই বেনানা যেগুলি বড়ো হয় 350 গ্রাম পর্যন্ত হবে। আর এইটা কাটিমন। অনেকে জিজ্ঞাসা করেন কাটিমন আমের সাইজ কতটা, কত হলো? 440 গ্রাম। আমার কাটিমন এর আগেও পাওয়া গেছে, এরকম 400-র উপরে পাওয়া গেছে, তার উপরে আমি পাই নাই। আবার যেগুলি এই একই গাছে, যে গাছে বেশি ধরবে সে গাছে 200-250 গ্রাম হবে। আবার সেই গাছে পরের বছর যদি কম ধরে এরকম 400-র উপরে যাবে। এবার আসুন সেই বিশ্বের সবচেয়ে মানে নাম করা যে আম, এই আমগুলি এটা গাছেই পাকা। এটা পাকলে এইরকম, যদি মানে ছোটোর থেকে তো আবার রোদ লাগে নাই, কিছুদিন পরের থেকে রোদ লাগা, এই ছোটোর থেকে রোদ লাগলে আরও এর থেকে উজ্জ্বল রং হবে। এবার সাথে বেলায় যতটুকু দেওয়া হোক সেটা আমরা পরে দেখছি। আর এর উপরে এরকম একটা পাউডার পরে, এই দেখুন, এই যে জলা দিলে এই সাদাটা উঠে যাবে, এটা নাড়তে নাড়তে সে পাউডারগুলি উঠে গেছে, রঙিনের উপরে আবার সাদা একটা পাউডার পড়বে। আর এই সেই বিশ্বের নাম করা মিয়াজাকি আম। এটার সাইজটা কীরকম, ওজনটা কীরকম, এটা 400-র উপরে আছে। এটা 430 গ্রাম, তাই তো? এটা ওই রকমই, ওই 450 গ্রাম পর্যন্ত যাবে, আবার এর থেকে কমও হবে। এখন কোন আমের কী স্বাদ সেটা এখন দেখা যাক। আগে কোনটা থেকে শুরু করবো? এই বেনানার থেকে শুরু করি নাকি? না, এই সবচেয়ে ভালো আমাকে শুরু করি। দেখো তো এই আমটা কীরকম লাগে, টক মিষ্টি, বা কী পরিমাণ টক বা কী পরিমাণ মিষ্টি। মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আছে। না আমার হাতে দাও, তুমি বসে থাকো আমার হাতে দাও। মিষ্টি আছে। না না কীরকম স্বাদ কীরকম? খাইয়ে দেখো, এই বিদেশি আম খাইয়ে দেখো না, বিদেশি আম। খাইয়ে দেখো। না, বিদেশি আম। আম খাওয়া লাগবে। বিদেশি আম। খাইয়ে দেখো। না, সুন্দর আম।
হালকা হালকা একটু আছে। আমের মধ্যে একটু হালকা টক হলে ভালো। তো সুস্বাদ খারাপ লাগে সামান্য তো হালকা টক হলে আম ভালো। আমরা খাই আর বেশি পাইকে গেলে যে আমরা মিষ্টি পাঁচ হয়ে যায়। এই টকটা থাকবে তাতে না কিরকম না আমরা খারাপ না, আমরা মিষ্টি। কারেন্ট পাকা তো 2-3 ঘর তাহলে টকটা থাকবে না। হুম। আঁশ নাই। মেয়াদাকি তাই তো না এটা কাঠি মন এটাই টমেটো মেয়াদাকি মিয়াজাকি নাকি? মেয়াদাকি এই আমের আরেকটা জিনিস ভালো, এই পাকলে গলে যায় না। হিমসাগর আম যেমন ভিতরে গলে যায়। এই যে পাকা আম এখনো শক্ত আছে, আরো 2-3 দিন ঘরে রাখলে এরকম শক্তই থাকবে। এর ভিতরে গলে না। হিমসাগর আম যেমন গলে যায়, হিমসাগর গলে যায়। এটাও একই তবে একটু নির্বিষ আছে টেস্টে। না এটা টক নাই না, এটা টক নাই এটা আবার অন্যরকম অন্যরকম স্বাদ। এটা টেস্টে এটা টক নাই তাতে কি ওটার চাইতে খারাপ না ওটার চাইতে ভালো? না ওটা একটু ওটাই ভালো। হ্যাঁ ওটাও ভালো এটাও ভালো খুবই ভালো। তবে ওটা বেশি ভালো। তবে এটার ভিতরে আঁশ আছে, ওটা একটু আশ আছে এটা, হ্যাঁ। একটু আঁশ আছে ভাব আছে। আচ্ছা, তাহলে এখন আম দুটোই ভালো। মিয়াদাকিটাই ভালো। হ্যাঁ। দুটোই ভালো, তার মধ্যে মিয়াদাকি বেশি ভালো। আচ্ছা এইবার এর মনে হয় আতি পাওয়া যায় না। এই যে মাঝখানে চাকু দিয়েছে, হ্যাঁ, আপনি আতি আছে ওই না থাকা মতো। দেখো, এই দেখো। এটা কি মিয়াদাকি এটা বানানা। এটা খাবে খুবই কমা। মিষ্টি কেমন? এটা টক এটা কিন্তু গাছে পাকা না। না এই আম খারাপ না, এটা গাছে পাকা না, এটা কাঁচা। এটা আবার টক এটার টক ওই যে এই দুটোই যে বেশ টক। তা এটা অত টক হয় না, এটা ওই তবে আঁশ নাই। হ্যাঁ আশ থাকে না। এটা আসল কথা ওই কাঁচা আম করা। ওটা একটু আঁটিস না এটা। এটা আপিল একেবারেই থাকে না। টক হলেও খাইতে স্বাদ আছে কিন্তু টক হ্যাঁ, বেশ ভালো। এটা আমরা গাছে পাকলে পরে আমরা মিষ্টি হবে, টক হবে না। কোনো টক ভাবই থাকবে না। এটা দেখো কি হবে। আমার তো ভালোই লাগছে। এই তো এই আমরা আম খাতে এটা লোকে দেখাবে হ্যাঁ তো মদন হ্যাঁ না, এটা দেখো কি হবে। এটা কি তবে টক হলেও আমরা এমনি কিন্তু স্বাদ আছে। আলফান্সো শেষ আর গাছে নাই। এইটাই সবথেকে বেশি এইটাই বেশি। এখন পর্যন্ত এটাই সবথেকে ভালো। এইটাই সব থেকে সে প্রথম মেয়াদাকির থেকেও ভালো। সব থেকে ভালো তার থেকেও ভালো। আমাদের বাংলাদেশ এই হিমসাগর তার থেকেও ভালো। তার থেকেও ভালো। ওইটাই সবচেয়ে ভালো কোনটা যেটা প্রথম খেলাম না লাল না, তার থেকে এটা ভালো। তোমার মুখটা তুলো মুখটা আর এটা ছিল এটা খুবই সেন্টটাও কি? ভালো। ওটাই ভালো। এটা হ্যাঁ। সবথেকে বেশি ভালো দইটা। এটা এটা সেন্টটাও বেশি ভালো। ভালো। কোনটা ভালো? এটা একটু পাঞ্চে ভাব আছে ওইটা না, সবচেয়ে না, বেশি আমার কাছে শোনো, আমার কাছে এটাই ভালো লাগছে। তার মানে এই এটার পরে ওইটা ওইটা। প্রথম ওইটা। তার মানে এখন এটার পর্যন্ত পরে আছে প্রথমটা। বেশিরভাগের তোমাদের কাছে ভালো লাগলো এটাই। আলফান্সো। হ্যাঁ আবার তবে আম কেউ কাটতে কমা না কমা নাই, হ্যাঁ। তার মধ্যে সেই মানসির মতোই আর কি মানুষের মধ্যে হ্যাঁ। কেউ বেশি শয়তান কেউ কম শয়তান কেউ মাদারি শয়তান এই নাও। হ্যাঁ আমার বৌমা ধরেন বেশি শয়তান সেদিন বলতো ওইটাই ভালো বাবা, এটা কিন্তু ভিডিও উঠে আছে এই নাও। কেউ এই আমরা বলি সুন্দর এটা একটু গন্ধ গন্ধ ভাব এর কিসের গন্ধ? জামিনের গন্ধ। এটা একটা কেমন একটা সেন ভাব একটা আমার আছে না আমাদের বাংলার মধ্যে এসে জামিনের গন্ধ, ওইটাই তো। আচ্ছা, এবার এই আম কাটছে মিষ্টি কেমন, স্বাদ কেমন? টেস্ট তো পাঁচশো। লেবু পাঞ্চে মিষ্টি কম। লেবু পাঞ্চে ভাব পাঁচশো হবে, এটা পাঁচশো। আরেক গাছের কাঁচা মিষ্টি। এর আরেকটা আছে কাঁচা মিষ্টি, সেটা সব এটা থেকে একটু ভালো, নুনতা সব নুনতা থেকে ভালো। পাঞ্চে ওইটা কাঁচা মিঠে। খাতা মিষ্টিও ভালো হতো এটা কাঁচাই মিষ্টি ভালো হবে। তার মানে কাঁচা মিঠেটা কাঁচাটাই ভালো। হ্যাঁ
কাঁচাটাই ভালো, পাকানোর থেকে কাঁচাটাই ভালো হবে। হ্যাঁ। তাহলে এখন পর্যন্ত আলফান্সো এখন সবার বেশি উপরে ভালো। গেল, বেশি ভালো গেল। হ্যাঁ। 2 নম্বরে গেল মিয়াজাকি, আর 3-এ কাটিমন, চিনি কাটিমোহন আর বেনানা কাঁচা বলে টক আছে। একটু টক আছে, তবে ওটা ঘরে থাকলে ঠিক আছে। ও আম বেশ ভালো, কিন্তু ওই কাঁচার কারণে। কেননা ঘরে যদি পারি 2 দিন রাখা দেন না, ও মিষ্টি হয়। এবার আপনারা শুনলেন বা আপনারা যদি আসতেন, এখনো গাছে সব গাছে আম পাকা শুরু হয়নি, আপনারা আসলে পরে এখনো আম খেয়ে যাচাই করে তারপর তোদের গাছ 2 জনের লাগাবেন। বাতিল করে দিলাম। আর এতদিন তো আমার সেরকম আম ছিল না, এবার মোটামুটি আছে। এখন পর্যন্ত হনুমানেও বেশি ক্ষতি করে নাই, লোকেও ক্ষতি করে নাই। তবে পাকা শুরু হয়নি এখনো সব গাছ, আর বাদ বাকি তো এখনো পাকা শুরু হয়ই না। হ্যাঁ, যদি আরও 1-1 সপ্তাহ পরে আপনারা মনে করেন যে আমরা আম আগে খেয়ে যাচাই করে তারপরে গাছ নেব, আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর নতুন যারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমাদের আম খাওয়া, আমাদের চারা কোন সময় কোন চারাগুলি পাওয়া যায় এগুলো আপনারা জানতে পারবেন। আজ এখানে এ পর্যন্ত, নমস্কার। আর যারা